মা এই শরবতটা খেয়ে দেখো। ও না মা, তুমিও খেয়ে দেখো শরবতটা কেমন হয়েছে। এই গরমের মধ্যে আজকে তোমাদের জন্য একটা দুটো অসাধারণ জিনিস দেখাবো। আগের দিন দেখে গেলাম যে গাছে একটা ছোট্ট লাউ হয়েছে। পরের দিন সকালে চলে এসেছি, যে লাউটা দেখে গেছিলাম সেই লাউটা আজকে নিয়ে যাব একটা অসাধারণ রেসিপি বানানোর জন্য। আজকে লাউর এই রেসিপিটার সাথে একটা খুব সুন্দর অসাধারণ শরবত বানিয়ে দেখাবো। একদম কচ্ছি লাউ গাছ থেকে কেটে নিচ্ছি। লাউয়ের গা থেকে এখনো কাঁটাই ভাঙেনি। এবার লাউটাকে ঝটপট কেটে নিই। লাউটাকে ভালো করে চার ফালি করে নিচ্ছি, করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে খোসাটা ভাজাও খেতে পারো। ভালো করে একেবারে জলের মধ্যে ধুয়ে নিলাম, তা নাহলে কেটে ধুলে ওর মধ্যে জল ঢুকে যাবে। এইভাবে লাউটাকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত লাউটাকে ভালো করে কুচিয়ে নিলাম। বাজার থেকে একটু কুচো চিংড়ি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে একটু কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজছি, আমি বেশি ভাজছি না, কড়া হয়ে যাবে চিংড়ি মাছটা। হালকা ভেজে নামিয়ে নিচ্ছি। আবার একটু সর্ষের তেল দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, নাড়িয়ে দিয়ে একটু পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ নুন, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে দিচ্ছি। যে লাউটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তোমরা হয়তো লাউ চিংড়ি বানিয়েছো, কিন্তু এইভাবে একবার লাউ চিংড়িটা বানিয়ে দেখো, একদম অসাধারণ লাগবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম, যাতে লাউটা সিজে যায়। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখি কতটা লাউটা সিদ্ধ হয়েছে। প্রায় অনেকটাই সিজে গেছে লাউটা, আর একটু সিদ্ধ মতোও হয়ে গিয়েছে। এবার যে ছোট চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে ভালো টেস্টটাও ভালো হয়। এখনও একটু বাকি আছে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। বেলের শরবত বানানোর জন্য একটা বড় দেখে বেল পেড়ে নিচ্ছি। এই সরস্বতী, ভালো করে ধরে নিস, পুকুরে যেন গড়িয়ে না চলে যায়। দেখিস মাথায় যেন না পড়ে। বেলটা তো পড়েই বসে গেল গো নমা। বেলটা দেখি এদিকে নিয়ে এসো। ভালো আছে বেলটা বড়। বেলটা নিয়ে আসার পরে ঢাকনাটা খুলে দেখি কতটা হয়েছে। লাউটার মধ্যে আমি একটুও জল দিই না, তাতেই দেখো খুব সুন্দর একটা রস বেরিয়ে গেছে লাউটা থেকে, আর খুব সুন্দর একটা মাখা মাখা মতো হয়ে গেছে। সিদ্ধটাও ভালো হয়েছে। আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। লাউ চিংড়িটা সম্পূর্ণ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। লাউ চিংড়িটা দেখে তোমরা বলো যে কেমন হয়েছে। তোমরা এইভাবে লাউ চিংড়ি বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝবে যে লাউ চিংড়ির টেস্টটা কেমন হয়েছে। আমার শাশুড়ি মার খেতে দিচ্ছি, উনি খেয়ে বলুক কেমন হয়েছে। মা, কেমন হয়েছে? দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। খেয়ে নাও, এবার শরবত বানিয়ে দেবো। লাউ চিংড়ি দিয়ে ভাত খেলে এক গ্লাস বেলের শরবত একটু হলে খুব ভালো হয়। বেলটা ধুয়ে দিয়েছি, ফাটিয়ে দাও তো। বাহ, খুব সুন্দর তো। এটা গাছে যখন ছিল তখন মনে করুন কেমন হবে। চামচের সাহায্যে বেলটা কুড়িয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে বেলের শরবত এরকম হলে খুব ভালো, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। বেলটা কুড়িয়ে দিলাম, এবার তুমি এসো। মা বেশ বেলটা ভালো করে কুড়িয়ে দিয়েছে, এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে নুন মিষ্টিটা ভালো মতো ঢোকে। এক বোতল জল দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি।
আমি হাত দিয়ে ভালো করে ফাটাচ্ছি, তোমরা চাইলে বড় চামচ দিয়েও ফাটাতে পারো। একটা পাতিলেবু দুভাগ করে কেটে নিয়েছি, পুরো সম্পূর্ণ রসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে খেতে টেস্টটা ভালো হয়। লেবু রসটা সম্পূর্ণ দিয়ে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বেলের যে চিপড়াগুলো আর দানাগুলো থাকে আমি চিপে চিপে সমস্তগুলো ফেলে দিচ্ছি, তোমরা চাইলে এটা ছেঁকেও নিতে পারো। পরিমাণ মতো বিট নুন দিয়ে দিলাম, বিট নুনটা দিলে কি হয় টেস্টটা ভালো হয়। দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। বেলের শরবতটা সম্পূর্ণ হয়ে গেছে, একটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। বরফ দিয়ে দিলাম, দিলে টেস্টটা ভালো হবে আর ঠান্ডাটা গরমের মধ্যে। এখন তো রমজান মাস চলছে, আর গরমের মধ্যে যদি এই শরবতটা হয় শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাবে। দুই শাশুড়ি মাকে এই শরবতটা দিলাম, দেখি ওদের খেয়ে কেমন লাগে। খাওয়া দাওয়ার পরে এরকম শরবত হলে খুব ভালো হয়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।